মহাকাব্য মহাভারতের গল্প। আজকের পর্বে যক্ষের প্রশ্ন এবং যুধিষ্ঠিরের উত্তর। রাজা জন্মেজয় জিজ্ঞাসা করলেন, মুনিবর, দ্রৌপদীকে জয়দ্রথ হরণ করায় পাণ্ডবরা তো অত্যন্ত রুষ্ট হয়েছিলেন। ফিরে পাওয়ার পর তারা কি করলেন? বৈশম্পায়ন বললেন, দ্রৌপদীকে জয়দ্রথ এইভাবে হরণ করায় রাজা যুধিষ্ঠির উদ্বিগ্ন চিত্তে কাম্যক বন ছেড়ে ভ্রাতাদের নিয়ে পুনরায় দ্বৈতবনেই ফিরে এলেন। সেই বনে প্রচুর ফলমূল ও রমণীয় বৃক্ষের সমাবেশ ছিল। সেখানে তারা মিতাহারী হয়ে ফলাহার করে দ্রৌপদীকে নিয়ে বাস করতে লাগলেন। একদিন সেই বনে এক ব্রাহ্মণের অরণ্যে কাষ্ঠে এক হরিণ তার সিংহ ঘষে চুলকাতে থাকে। হঠাৎ সেটি তার সিংহে আটকে যায়। হরিণটি বেশ হৃষ্টপুষ্ট ছিল। সে সেই মন্থন কাষ্ঠসহ লাফাতে লাফাতে অন্য আশ্রমে চলে গেল। তাই দেখে ব্রাহ্মণ অগ্নিহোত্র রক্ষার জন্য কাষ্ঠ না পেয়ে হতচকিত হয়ে তাড়াতাড়ি পাণ্ডবদের কাছে এলেন। তিনি ভ্রাতাসহ উপবিষ্ট যুধিষ্ঠিরের কাছে এসে বললেন, রাজন, আমি অরণ্য সহ মন্থন কাষ্ঠ একটি গাছের ডালের বেঁধে রেখেছিলাম। এক হরিণ তাতে তার সিংহ ঘষতে গেলে সেটি তার সিংহে আটকে যায়। বিশাল হরিণটি সেটি নিয়ে পালিয়ে গেছে। আপনারা তার পায়ের চিহ্ন দেখে সে মন্থন কাষ্ঠটি খুঁজে এনে দিন, যাতে আমার অগ্নিহোত্র রক্ষা পায়। ব্রাহ্মণের কথা শুনে মহারাজ যুধিষ্ঠির দুঃখিত হলেন এবং ভাইদের নিয়ে ধনুক হাতে হরিণ খুঁজতে গেলেন। ভাইরা সকলেই তাকে বিদ্ধ করার খুব চেষ্টা করলেন, কিন্তু তারা সফল হলেন না এবং হরিণটিও তাদের চোখের আড়ালে চলে গেল। তাকে দেখতে না পেয়ে পাণ্ডবরা দুঃখিত ও চিন্তিত হলেন। ঘুরতে ঘুরতে তারা গভীর জঙ্গলে এক বটবৃক্ষের কাছে পৌঁছলেন। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে তারা সেই বৃক্ষের ছায়ায় বসলেন। তখন ধর্মরাজ নকুলকে বললেন, নকুল, তোমার ভ্রাতারা সবাই ক্লান্ত ও তৃষ্ণার্ত। এখানে কাছেই কোথাও জল আছে কিনা দেখো তো। নকুল বলল, ঠিক আছে। তারপর গাছে উঠে এদিক ওদিক তাকিয়ে বললেন, রাজন, জলের কাছে যেসব বৃক্ষ জন্মায় তেমন বহু বৃক্ষ আমি দেখতে পাচ্ছি এবং সারস পাখির ডাকও শুনতে পাচ্ছি। তাই কাছে নিশ্চয়ই জল আছে। সত্যনিষ্ঠ যুধিষ্ঠির তখন বললেন, সৌম, তুমি শীঘ্র যাও, আমাদের জন্য জল নিয়ে এসো। জ্যেষ্ঠ ভ্রাতার নির্দেশে নকুল জল আনতে তাড়াতাড়ি সেই জলাশয়ের কাছে পৌঁছলেন। সারস বেষ্টিত নির্মল জলাশয় দেখে নকুল যেই জল পানের জন্য ঝুঁকলেন, তখনই এক দৈববাণী শুনতে পেলেন। প্রিয় নকুল, জল পানের চেষ্টা করো না। আমার একটি নিয়ম আছে। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর জলপান করবে এবং নিয়ে যাবে। কিন্তু নকুলের অত্যন্ত তৃষ্ণা পেয়েছিল। তিনি সেই বাণীর আদেশ গ্রাহ্য না করেই শীতল জল পান করলে তক্ষুনি অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন। নকুলের বিলম্ব দেখে কুন্তিনন্দন যুধিষ্ঠির বীর সহদেবকে বলেন, সহদেব, তোমার ভ্রাতা নকুল অনেকক্ষণ গেছে, অতএব তুমি গিয়ে তার খোঁজ করো এবং জলও নিয়ে এসো। সহদেব বলল, ঠিক আছে, এবং সে সেদিকে গেল। সেখানে গিয়ে সহদেব দেখলেন নকুল মৃত অবস্থায় মাটিতে পড়ে আছে। ভাইদের জন্য তার অত্যন্ত দুঃখ হলো। এদিকে পিপাসিতেও কষ্ট পাচ্ছিলেন, তাই তিনি জলের দিকে এগোলেন। তখন আবার সেই দৈববাণী শোনা গেল, প্রিয় সহদেব, জল পানের চেষ্টা করো না। আমার একটি নিয়ম আছে। আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপর জলপান করবে এবং নিয়ে যাবে। সহদেব অত্যন্ত তৃষ্ণার্ত ছিল। তিনিও সেই বাণী গ্রাহ্য করলেন না। যখনই তিনি সেই শীতল জল পান করলেন, তারও নকুলের গতি প্রাপ্তি হলো। ধর্মরাজ এবার অর্জুনকে বললেন, শত্রুদমন অর্জুন, তোমার ভাই নকুল সহদেব অনেকক্ষণ আগে গেছে। তুমি তাদের অন্বেষণ করো এবং জলও আনো। ভাই, আমরা বিপন্ন, তুমিই একমাত্র উপায়। অর্জুন তখন ধনুর্বাণ ও তলোয়ার নিয়ে সরোবরে গেলেন। সেখানে গিয়ে তিনি দেখলেন তার দুই ভাই মৃত অবস্থায় পড়ে আছেন। পার্থ অত্যন্ত শোকার্ত চিত্তে বনের মধ্যে সব দিক দেখতে লাগলেন, কিন্তু তিনি কোথাও
কোনো পানিরই সাক্ষাৎ পেলেন না। জল পিপাসা পাওয়ায় তিনি তখন জলের দিকে এগোলেন। সেই সময় তিনি দৈববাণী শুনতে পেলেন, কুন্তিনন্দন, তুমি জলের দিকে যাচ্ছ কেন? তুমি জোর করে এই জল পান করতে পারবে না। যদি তুমি আমার প্রশ্নের উত্তর দাও তাহলে জল পান করতে পারবে এবং নিয়েও যেতে পারবে। এইভাবে বাধাপ্রাপ্ত হয়ে অর্জুন বললেন, সাহস থাকলে সামনে এসো, তারপর আমার বাণে বিদ্ধ হলে আর এমন কথা বলার সাহস করবে না। এই কথা বলে অর্জুন শব্দভেদের কৌশল দেখিয়ে সমস্ত দিক অভিমন্ত্রিত বাণের দ্বারা ব্যপ্ত করে দিলেন। তখন যক্ষ বলেন, অর্জুন, এই বৃথা চেষ্টার কী লাভ? আমার প্রশ্নের উত্তর দিয়ে তুমি জলপান করতে পারো, উত্তর না দিয়ে জলপান করলেই মারা পড়বে। যক্ষের কথা গ্রাহ্য না করে সব্যসাচী অর্জুন জলপান করলেন এবং সঙ্গে সঙ্গে অচেতন হয়ে গেলেন। কুন্তিনন্দন যুধিষ্ঠির তারপর ভীমকে বলেন, ভরতনন্দন, নকুল, সহদেব এবং অর্জুন অনেকক্ষণ জল আনতে গিয়েছে, এখনও তারা কেউ ফিরে এলো না। তুমি যাও, দেখো কেন ওদের এত দেরি, আসার সময় জল নিয়ে আসবে। ভীম ঠিক আছে বলে সেই স্থানে গেলেন যেখানে তার সব ভাইয়েরা মৃত অবস্থায় পড়েছিলেন। তাদের এই অবস্থায় দেখে ভীম অত্যন্ত দুঃখিত হলেন। এদিকে পিপাসাতে তিনিও অত্যন্ত কাতর ছিলেন। তিনি বুঝতে পারলেন যে এ কোনো যক্ষ বা রাক্ষসের কাজ। আজ আমার তার সঙ্গে যুদ্ধ করতে হবে, অতএব আগে জলপান করে নিই। এই ভেবে তিনি পিপাসার্ত হয়ে জলপান করতে গেলেন। এর মধ্যে যক্ষ বলে উঠলেন, ভীম, সাহস করো না, আমার একটি নিয়ম আছে। আমার প্রশ্নের উত্তর দিয়ে জলপান করতেও পারবে এবং জল নিয়ে যেতেও পারবে। তেজস্বী যক্ষ এই কথা বললেও ভীম তার প্রশ্নের উত্তর না দিয়ে জল পান করলেন এবং তারও একই অবস্থা হলো। যক্ষ ও যুধিষ্ঠির কথোপকথন। বৈশম্পায়ন বললেন, মহারাজ যুধিষ্ঠির ভীমের বিলম্ব দেখে অত্যন্ত চিন্তিত হলেন। তার হৃদয়ে নানা চিন্তায় অত্যন্ত উদ্বিগ্ন হলো এবং নিজেই যাওয়ার জন্য উঠে দাঁড়ালেন। জলাশয়ের তীরে পৌঁছে তিনি দেখলেন তার 4 ভাই সেখানে মৃত অবস্থায় পড়ে রয়েছেন। তাদের এরূপ পড়ে থাকতে দেখে যুধিষ্ঠির অত্যন্ত মর্মাহত হলেন। শোক সমুদ্রে ডুবে তিনি ভাবতে লাগলেন, এই বীরদের কে মারল? এদের দেহে তো কোনো অস্ত্রের আঘাতের চিহ্ন নেই এবং সেখানে পদচিহ্নও দেখা যাচ্ছে না। যে আমার ভাইদের মেরেছে সে অবশ্যই বিশেষ কেউ হবে। ঠিক আছে, আগে আমি একাগ্র হয়ে এর কারণ নির্ধারণ করি, অথবা জলপান করলে আমি নিজেই তা জানতে পারব। এমনও হতে পারে যে কূটবুদ্ধি শকুনির সাহায্যে দুর্যোধন আমাদের অগোচরে এই সরোবরে বিষ মিশিয়ে রেখেছে, কিন্তু এই জলকে বিষাক্ত বলে মনে হচ্ছে না, কারণ মারা গেলেও আমার ভ্রাতাদের শরীরে কোনো বিকার দেখা যাচ্ছে না এবং এদের গাত্র বর্ণ স্বাভাবিক আছে। এরা প্রত্যেকেই দেবতাদের ন্যায় মহাবলী। একমাত্র যমরাজ ছাড়া আর কে এদের সম্মুখীন হতে সাহস করবে? এইভাবে তিনি জলে নামার জন্য প্রস্তুত হলেন। ঠিক তখনই তিনি সেই দৈববাণী শুনতে পেলেন। তিনি বললেন, আমি এক বক, আমি তোমার ভাইদের মেরেছি। তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দাও তাহলে তুমিও এদের দশাপ্রাপ্ত হবে। হে পুত্র, সাহস করো না, আমার একটি নিয়ম আছে। আগে তুমি আমার প্রশ্নের উত্তর দিয়ে তারপর জল পান করো এবং নিয়ে যাও। যুধিষ্ঠির বললেন, এ তো কোনো পাখির কাজ হতে পারে না। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনি রুদ্র, বসু অথবা মরুত ইত্যাদি দেবতাদের মধ্যে কে? যক্ষ বললেন, আমি কোনো জলচর পক্ষী নই, আমি যক্ষ। তোমার এই মহা তেজস্বী ভাইদের আমিই মেরেছি। যক্ষের এই অমঙ্গলময় কঠোর বাক্য শুনে রাজা যুধিষ্ঠির তার পাশে গেলেন। তিনি দেখলেন বিকট চক্ষু বিশিষ্ট বিশালাকায় এক যক্ষ বৃক্ষের উপরে উপবিষ্ট আছে। সেই যক্ষ দুর্ধর্ষ, তালবৃক্ষের ন্যায় দীর্ঘাকায়, অগ্নির ন্যায় তেজস্বী এবং পর্বতের মতো বিশাল। সেই গম্ভীর স্বরে তাকে আহ্বান করছে। তারপর সে যুধিষ্ঠিরকে বলল, রাজন, তোমার ভাইদের আমি বারংবার বাধা দিয়েছিলাম, তা সত্ত্বেও তারা মূর্খতাবশত জল নিতে চেয়েছিল, তাই আমি এদের মেরে ফেলেছি।
তুমি যদি প্রাণ বাঁচাতে চাও তাহলে এখানে জল পান করো না। এই স্থানটি আমার অধিকারে। আমার নিয়ম হলো আগে আমার প্রশ্নের উত্তর দাও, তারপরে জল পান করো এবং নিয়ে যাও। যুধিষ্ঠির বললেন, আমি আপনার অধিকৃত জিনিস নিতে চাই না। আপনি আমাকে প্রশ্ন করুন। কোনো সৎ ব্যক্তি নিজের প্রশংসা করেন না। আমি আমার বুদ্ধি অনুসারে তার উত্তর দেব। যক্ষ প্রশ্ন করল, সূর্য কার দ্বারা উদিত হয়? তার চারদিকে কারা চলেন? কে তাকে অস্তে পাঠায়? আর তিনি কিসে প্রতিষ্ঠিত? যুধিষ্ঠির বললেন, সূর্য ব্রহ্ম দ্বারা উদিত হন। তার চারদিকে দেবতারা চলেন। ধর্ম তাকে অস্তে পাঠায় এবং তিনি সত্যে প্রতিষ্ঠিত। যক্ষ প্রশ্ন করল, মানুষ কিসে ক্ষত্রিয় হয়? কিসের দ্বারা মহৎ পদ লাভ হয়? কিসের সাহায্যে তারা ব্রহ্মরূপ প্রাপ্ত হয় এবং কি করে বুদ্ধিমান হয়? যুধিষ্ঠির বললেন, শ্রুতির দ্বারা মানুষ ক্ষত্রিয় হয়, তপস্যার দ্বারা মহৎ পদ প্রাপ্ত হয়, ধৃতির দ্বারা ব্রহ্মরূপ প্রাপ্ত হয় এবং বৃদ্ধ ব্যক্তিদের সেবার দ্বারা বুদ্ধিমান হয়। যক্ষ প্রশ্ন করল, ব্রাহ্মণদের দেবত্ব কি? তাদের মধ্যে সৎপুরুষের ন্যায় ধর্ম কি? মনুষ্যত্ব কি? অসৎ ব্যক্তির ন্যায় আচরণ কি? যুধিষ্ঠির বললেন, বেদের স্বাধ্যায়ী ব্রাহ্মণদের দেবত্ব, তপস্যায় সৎপুরুষদের ধর্ম, মৃত্যুই মানুষী ভাব এবং নিন্দা করাই হলো অসৎ ব্যক্তির ন্যায় আচরণ। যক্ষ প্রশ্ন করল, ক্ষত্রিয়দের দেবত্ব কি? তাদের মধ্যে সৎপুরুষদের ন্যায় ধর্ম কি? মনুষ্যত্ব কি এবং তাদের অসৎ ব্যক্তির ন্যায় আচরণ কি? যুধিষ্ঠির বলেন, অস্ত্র শিক্ষায় পারদর্শিতা ক্ষত্রিয়দের দেবত্ব, যজ্ঞ করা হলো তাদের সৎপুরুষের ন্যায় ধর্ম, ভয় হলো মানবিক ভাব এবং দিন দুঃখীদের রক্ষা না করা হলো অসৎ ব্যক্তির ন্যায় আচরণ। যক্ষ প্রশ্ন করল, যজ্ঞ সাম বস্তুটি কি? যজ্ঞ যজু কি? কোন বস্তুটি যজ্ঞকে বরণ করে এবং কাকে যজ্ঞ অতিক্রম করে না? যুধিষ্ঠির উত্তর দিলেন, প্রাণী যজ্ঞীয় সাম, মন যজ্ঞীয় যজু। একমাত্র ঋকি যজ্ঞকে বরণ করে এবং একমাত্র ঋকি যজ্ঞ অতিক্রম করে না। যক্ষ প্রশ্ন করল, দেব তর্পণকারীদের কোন বস্তু শ্রেষ্ঠ? পিতৃপুরুষদের তর্পণকারীদের জন্য কি শ্রেষ্ঠ? প্রতিষ্ঠা যারা চায় তাদের নিকট কোন বস্তু শ্রেষ্ঠ? সন্তান আকাঙ্ক্ষাকারীদের নিকট শ্রেষ্ঠ কি? যুধিষ্ঠির বললেন, দেব তর্পণকারীদের পক্ষে বর্ষাই শ্রেষ্ঠ। পিতৃতর্পণকারীদের জন্য ধন ধান্য সম্পত্তি শ্রেষ্ঠ। প্রতিষ্ঠা যারা চায় তাদের কাছে গোধন শ্রেষ্ঠ এবং সন্তান আকাঙ্ক্ষাকারীদের কাছে পুত্রই শ্রেষ্ঠ। যক্ষ প্রশ্ন করল, এমন কোন ব্যক্তি আছে যে ইন্দ্রিয়ের বিষয় অনুভব করে, শ্বাস গ্রহণ করে, বুদ্ধিমান, সম্মানিত এবং সকল প্রাণীগণের নিকট মাননীয় হয়েও প্রকৃতপক্ষে জীবিত নয়? যুধিষ্ঠির বললেন, যে ব্যক্তি দেবতা, অতিথি, সেবক, মাতাপিতা ও আত্মা এই পাঁচকে পোষণ করে না, সে শ্বাস প্রশ্বাসকারী হলেও জীবিত নয়। যক্ষ প্রশ্ন করল, পৃথিবী থেকে ভারী কি? আকাশের থেকে উঁচু কি? বায়ুর থেকে বেগে কি চলে এবং তিনের থেকে সংখ্যায় অধিক কি? যুধিষ্ঠির বললেন, মাতা পৃথিবীর থেকেও ভারী অর্থাৎ বেশি, পিতা আকাশের থেকেও উঁচু, মন বায়ুর থেকেও বেগে চলে এবং চিন্তা তিনের থেকেও সংখ্যায় অধিক। যক্ষ প্রশ্ন করল, ঘুমোলে কার পলক বন্ধ হয় না? জন্মালেও নিশ্চেষ্ট থাকে কে? কার হৃদয় নেই? বেগের সাহায্যে কে বৃদ্ধি পায়? যুধিষ্ঠির বললেন, মাছ ঘুমোলেও পলক বন্ধ করে না, ডিম উৎপন্ন হয়েও নিশ্চেষ্ট থাকে। পাথরের হৃদয় নেই, নদীর বেগের সাহায্যে বৃদ্ধি পায়। যক্ষ প্রশ্ন করল, বিদেশে গমনকারীর মিত্র কে? গৃহে বসবাসকারীর মিত্র কে? রোগীর মিত্র কে?
মৃত্যুর নিকট পৌঁছানো ব্যক্তির মিত্র কে? যুধিষ্ঠির বললেন, সঙ্গের যাত্রী বিদেশ গমন করার মিত্র। গৃহ বসবাসকারীর মিত্র তার স্ত্রী, বৈদ্য রোগীর মিত্র এবং মুমূর্ষ ব্যক্তির দান দেওয়া হলো তার মিত্র। যজ্ঞ জিজ্ঞাসা করলেন, সমস্ত প্রাণীর অতিথি কে? সনাতন ধর্ম কি? অমৃত কি? এবং এই সমস্ত জগৎ কি? যুধিষ্ঠির উত্তর দিলেন, অগ্নি সমস্ত প্রাণীর অতিথি। অবিনাশী নিত্য ধর্মই সনাতন ধর্ম। গরুর দুধ অমৃত এবং বায়ু হলো সমস্ত জগৎ। যক্ষ প্রশ্ন করল, কে একাকী বিচরণ করে? একবার উৎপন্ন হয়ে কে পুনর্বার উৎপন্ন হয়? শীতের উপশম কি? মহান ক্ষেত্র কোনটি? যুধিষ্ঠির বললেন, সূর্য একাকী বিচরণ করেন। চন্দ্র একবার জন্ম নিয়ে পুনরায় জন্ম নেয়। শীতের প্রতিকার অগ্নি এবং পৃথিবী হলো সর্বাপেক্ষা মহাক্ষেত্র। যক্ষ প্রশ্ন করল, ধর্মের প্রধান স্থান কি? যশের প্রধান স্থান কি? স্বর্গের প্রধান স্থান কি? সুখের প্রধান স্থান কি? যুধিষ্ঠির বললেন, ধর্মের মুখ্য স্থান দক্ষতা, যশের মুখ্য স্থান দান, স্বর্গের মুখ্য স্থান সত্য এবং সুখের প্রধান স্থান শীল। যক্ষ প্রশ্ন করলেন, মানুষের আত্মা কি? তার দৈবিকৃত সখা কে? জীবনের সহায়ক কে এবং তার পরম আশ্রয় কি? যুধিষ্ঠির বলেন, পুত্র মানুষের আত্মা, স্ত্রী তার দৈবিকৃত সখা, মেঘ তার জীবনের সহায়ক এবং দানই হলো পরম আশ্রয়। প্রশ্ন করল, যিনি ধন্যবাদের পাত্র তার উত্তম গুণ কি? ধনের মধ্যে উত্তম ধন কি? লাভের মধ্যে প্রধান লাভ কি এবং সুখের মধ্যে কোনটি শ্রেষ্ঠ সুখ? যুধিষ্ঠির বললেন, ধন্যবাদের যোগ্য ব্যক্তিদের দক্ষতাই উত্তম গুণ। ধনাদির মধ্যে স্বাস্থ্যজ্ঞান উত্তম, লাভের মধ্যে আরোগ্যই প্রধান এবং সুখের মধ্যে সন্তোষই প্রধান সুখ। যক্ষ প্রশ্ন করল, ইহলোকে শ্রেষ্ঠ ধর্ম কি? নিত্য ফলদায়ক ধর্ম কি? কাকে বশে রাখলে শোক হয় না? কার সঙ্গে সন্ধি স্থাপন করলে তা নষ্ট হয় না? যুধিষ্ঠির বললেন, ইহলোকে শ্রেষ্ঠ ধর্ম হলো দয়া। বেদোক্ত ধর্ম নিত্য ফলদায়ক, মনকে বশে রাখলে শোক হয় না এবং সৎ ব্যক্তির সঙ্গে সন্ধি স্থাপন করলে তা নষ্ট হয় না। যক্ষ প্রশ্ন করল, কোন বস্তু ত্যাগ করলে মানুষ প্রিয় হয়? কি ত্যাগ করে দিলে মানুষ শোক করে না? কি ত্যাগ করলে মানুষ অর্থবান হয় এবং কি ত্যাগ করলে সে সুখী হয়? যুধিষ্ঠির বললেন, মান ত্যাগ করলে মানুষ প্রিয় হয়, ক্রোধ ত্যাগ করলে শোক হয় না, কাম ত্যাগ করলে অর্থবান হয় এবং লোভ ত্যাগ করলে সুখী হয়। যক্ষ প্রশ্ন করল, ব্রাহ্মণকে কেন দান করা হয়? নট ও নটীদের কেন দান করা হয়? সেবকদের দান করার প্রয়োজন কি এবং রাজাকে কেন দান দেওয়া হয়? যুধিষ্ঠির বললেন, ব্রাহ্মণকে ধর্মের জন্য দান করা হয়। নট ও নটীদের যশের জন্য দান বা পুরস্কৃত করা হয়। পালন পোষণকারী সেবকদের জন্য দান বা বেতন দিতে হয়। রাজাকে ভয় হতে রক্ষার জন্য দান বা কর দেওয়া হয়। যক্ষ প্রশ্ন করল, জগৎ কোন বস্তু দিয়ে আচ্ছাদিত? কিসের জন্য এটি প্রকাশিত হয় না? মানুষ কিসের জন্য মিত্রকে ত্যাগ করে এবং কোন কারণে স্বর্গগমন হয় না? যুধিষ্ঠির উত্তর দিলেন, জগৎ অজ্ঞান দ্বারা আচ্ছাদিত, তমগুণের কারণে তা প্রকাশিত হয় না। লোভের জন্য মানুষ মিত্রকে পরিত্যাগ করে এবং আসক্তির জন্য স্বর্গে গমন করে না। যক্ষ প্রশ্ন করল, পুরুষকে কোন অবস্থায় মৃত বলা হয়? কোন অবস্থায় রাষ্ট্রকে মৃত বলা হয়? শ্রাদ্ধ কি করে মৃত হয় এবং যজ্ঞ কিভাবে মৃত হয়? যুধিষ্ঠির বললেন, দরিদ্র ব্যক্তি মৃততুল্য, রাজা বিহনে রাষ্ট্র মৃততুল্য হয়ে থাকে। শ্রোত্রিয় ব্রাহ্মণ ব্যতীত শ্রাদ্ধ মৃত, বিনা দক্ষিণায় যজ্ঞ মৃত। যক্ষ প্রশ্ন করল, দিশা বা দিক কি? জল কি? অন্ন কি? বিষ কি এবং শ্রাদ্ধের সময় কি তা বলো।
যুধিষ্ঠির বললেন, সৎ ব্যক্তি দিশা বা দিক, আকাশ জল, গাভী অন্ন, প্রার্থনা বা কামনা বিষ এবং ব্রাহ্মণী শ্রাদ্ধের সময়। যক্ষ প্রশ্ন করল, ক্ষমা কি, লজ্জা কাকে বলে, তপের লক্ষণ কি এবং দম কাকে বলে? যুধিষ্ঠির বললেন, দ্বন্দ্ব সহ্য করাই ক্ষমা, করার মতো কাজ থেকে দূরে থাকাই লজ্জা, নিজ ধর্মে স্থিত থাকাই তপ এবং মনকে দমন করাকেই দম বলা হয়। যক্ষ প্রশ্ন করল, রাজন, জ্ঞান কাকে বলে, শ্রম কি, দয়া কার নাম এবং সরলতা বা আর্জব কাকে বলা হয়? যুধিষ্ঠির বললেন, প্রকৃত বস্তুকে সঠিকভাবে জানাই হলো জ্ঞান, চিত্তের শান্তি হলো শ্রম, সকলের জন্য সুখের ইচ্ছা থাকা দয়া এবং সমচিত্ত হওয়াই সরলতা। যক্ষ প্রশ্ন করল, মানুষের দুর্জয় শত্রু কে, অনন্ত ব্যাধি কি, সাধু কাকে বলে গণ্য করা হবে এবং অসাধু কাকে বলা হয়? যুধিষ্ঠির বললেন, ক্রোধ দুর্জয় শত্রু, লোভ অনন্ত ব্যাধি, যে সকল প্রাণীর হিত করে থাকে সে সাধু এবং নির্দয় পুরুষকে অসাধু বলা হয়। যক্ষ প্রশ্ন করল, রাজন, মোহ কাকে বলে, মান কাকে বলে, আলস্য কাকে বলে এবং শোক কাকে বলে? যুধিষ্ঠির বললেন, ধর্ম মূঢ়তাই মোহ, আত্ম অভিমানী মান, ধর্ম পালন না করা হলো আলস্য এবং অজ্ঞানী শোক। যক্ষ প্রশ্ন করল, ঋষিগণ স্থৈর্য কাকে বলেন, ধৈর্য কাকে বলে, স্নান কাকে বলে এবং দান কিসের নাম? যুধিষ্ঠির বললেন, নিজ ধর্মে স্থির থাকায় স্থৈর্য, ইন্দ্র নিগ্রহ ধৈর্য, মানসিক কলুষ ত্যাগ করাই হলো স্নান এবং প্রাণীদের রক্ষা করাকে বলা হয় দান। যক্ষ প্রশ্ন করল, কোন ব্যক্তিকে পণ্ডিত বলে বুঝতে হবে, নাস্তিক কাকে বলে, মূর্খ কে, কাম কাকে বলে এবং মৎসর কাকে বলা হয়? যুধিষ্ঠির বললেন, ধর্মজ্ঞ ব্যক্তিকে পণ্ডিত বলা হয়, মূর্খকে নাস্তিক বলা হয়, আর নাস্তিক ব্যক্তি মূর্খ হয়, যা জন্ম মৃত্যু চক্রে নিক্ষেপ করে সেই বাসনাকে কাম বলা হয় এবং হৃদয়ের সন্তাপকে বলা হয় মৎসর। যক্ষ প্রশ্ন করল, অহংকার কাকে বলে, দম্ভ কাকে বলে, পরম দৈব কাকে বলা হয়, পৈশূন্য কার নাম? যুধিষ্ঠির বললেন, অহংকার হলো মহাজ্ঞান, নিজেকে অযথা বড় ধর্মাত্মা বলে জাহির করা হলো দম্ভ, দানের ফলকে দৈব বলে এবং অপরের দোষ অন্যকে বলা হলো পৈশূন্য। যক্ষ প্রশ্ন করল, ধর্ম অর্থ ও কাম এগুলি পরস্পর বিরোধী, এই নিত্য বিরুদ্ধগুলি কি করে এক স্থানে সংযুক্ত হয়? যুধিষ্ঠির বললেন, যখন ধর্ম ও ভার্যা পরস্পর বশবর্তী হয় তখন ধর্ম অর্থ কাম এই তিনের সংযুক্তি হওয়া সম্ভব। যক্ষ প্রশ্ন করল, ভরতশ্রেষ্ঠ, অক্ষয় নরক কোন ব্যক্তি প্রাপ্ত হয়? যুধিষ্ঠির বললেন, যে ব্যক্তি কোনো দরিদ্র ভিক্ষার্থী ব্রাহ্মণকে ডেকে তাকে ভিক্ষা না দেয় সেই অক্ষয় নরক প্রাপ্ত হয়। যে ব্যক্তি বেদ, ধর্মশাস্ত্র, ব্রাহ্মণ, দেবতা এবং পিতৃধর্মে মিথ্যা বুদ্ধি রাখে সেই অক্ষয় নরক প্রাপ্ত হয় এবং অর্থ থাকা সত্ত্বেও যে লোভের বশবর্তী হয়ে অর্থ নেই বলে বিমুখ হয় সে অক্ষয় নরক প্রাপ্ত হয়। যক্ষ প্রশ্ন করল, রাজন, কুল, আচার, শ্রদ্ধা এবং শাস্ত্র শ্রবণ এগুলির মধ্যে কার সাহায্যে ব্রাহ্মণত্ব সিদ্ধ হয়, ঠিক করে তা আমাকে জানাও। যুধিষ্ঠির বললেন, প্রিয় যক্ষ, শোনো, কুল, শ্রদ্ধা এবং শাস্ত্র শ্রবণ এগুলির কোনোটি ব্রাহ্মণত্বের কারণ নয়। আচার ও আচরণই ব্রাহ্মণত্বের কারণ, সুতরাং যত্নপূর্বক সদাচার রক্ষা করা উচিত। ব্রাহ্মণদের বিশেষভাবে এদিকে দৃষ্টি রাখা উচিত, কারণ যার সদাচার অক্ষুণ্ণ থাকে তারই ব্রাহ্মণত্ব বজায় থাকে, যার সদাচার নষ্ট হয়ে গেছে সে স্বয়ং নাশ হয়ে যায়। যে নিজে পড়ে অপরকে পড়ায় এবং যে শাস্ত্র বিচার করে
তারা সব বিলাসী এবং মূর্খ। সেই পণ্ডিত যে নিজ কর্তব্য ঠিকমতো পালন করে, 4 বেদ পাঠ করার পরেও যদি কেউ দুষ্ট আচরণ সম্পন্ন হয়, তাহলে সে শূদ্রেরও অধম। প্রকৃতপক্ষে যে ব্যক্তি অগ্নিহোত্রের তৎপর এবং জিতেন্দ্রিয়, তাকে ব্রাহ্মণ বলা হয়। যক্ষ প্রশ্ন করল, মধুর বাক্য যারা বলে তারা কি পায়? যারা ভেবেচিন্তে কাজ করে তারা কি পায়? যে অনেক বন্ধু তৈরি করে তার কি লাভ হয়? যে ব্যক্তি ধর্মনিষ্ঠ সে কি পায়? যুধিষ্ঠির বললেন, যারা মধুর বাক্য বলে তারা সকলের প্রিয় হয়। যারা ভেবেচিন্তে কাজ করে তারা বেশি সাফল্য লাভ করে। যে ব্যক্তি অনেক বন্ধু তৈরি করে সে সুখে দিন কাটায়, এবং যে ধর্মনিষ্ঠ সে সদ্গতি লাভ করে। যক্ষ প্রশ্ন করল, সুখী কে? আশ্চর্য কি? পথ কি? বার্তা কি? আমার এই 4টি প্রশ্নের উত্তর দাও। যুধিষ্ঠির বললেন, যার কোনো ঋণ নেই, যে ব্যক্তি প্রবাসী নয়, যে দিনের 5ম বা 6ষ্ঠ ভাগেও নিজ গৃহে শাক ভাত রান্না করে খেতে পারে, সেই সুখী। প্রাণী নিত্য জমের দ্বারে যাচ্ছে, কিন্তু যে বেঁচে থাকে সে সর্বদা বেঁচে থাকার আশা করে। এর থেকে বেশি আশ্চর্যের আর কি হতে পারে? তর্কের কোনো স্থিতি নেই, শ্রুতিও ভিন্ন ভিন্ন হয়। কোনো একজন ঋষির বচন শিরোধার্য বলে মানা যায় না। ধর্মের তত্ত্ব অত্যন্ত গূঢ়। সুতরাং যে পথে মহাপুরুষ গমন করেন তাই হলো প্রকৃত পথ। এই মহামোহরূপ করাইতে কালরূপ ভগবান সমস্ত প্রাণীকে মাস ও ঋতুরূপ হাতা দিয়ে, সূর্যরূপ অগ্নি এবং রাত ও দিনরূপ ইন্ধন দিয়ে রান্না করছেন, এটাই বার্তা। যক্ষ বললেন, তুমি আমার সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছ। এবার তুমি পুরুষের ব্যাখ্যা করো এবং বলো সব থেকে ধনী কে? যুধিষ্ঠির বললেন, যে ব্যক্তির পুণ্যকর্মের কীর্তির আওয়াজ স্বর্গ ও ভূমি স্পর্শ করে। পুরুষের সেই পর্যন্তই অবস্থান। যার কাছে প্রিয় অপ্রিয়, সুখ দুঃখ এবং ভূত ভবিষ্যৎ সব সমান, তিনি সব থেকে ধনী ব্যক্তি। যক্ষ বলল, রাজন, সব থেকে ধনী ব্যক্তির ব্যাখ্যা তুমি ঠিকমতোই করেছ। তাই তোমার ভাইদের মধ্যে তুমি একজনকে চেয়ে নাও, সে জীবিত হতে পারে। যুধিষ্ঠির বললেন, যক্ষ, এই শ্যামবর্ণ অরুণনয়ন শালবৃক্ষের ন্যায় দীর্ঘ সুবিশাল বক্ষ সমন্বিত মহাবাহু নকুল যেন জীবিত হয়। যক্ষ বলল, রাজন, যার 10,000 হাতির মতো দেহের বল, সে ভীমকে ছেড়ে তুমি নকুলকে কেন বাঁচাতে চাও? অথবা যার বাহুবলের উপর সমস্ত পাণ্ডবরা ভরসা করে আছে, সেই অর্জুনকে ছেড়ে তুমি নকুলকে কেন বাঁচিয়ে তুলতে চাও? যুধিষ্ঠির বললেন, যদি ধর্ম নাশ করা হয় তাহলে সেই নষ্ট ধর্ম কর্তাকে নাশ করে, আর যদি ধর্ম রক্ষা করা হয় তবে তা কর্তাকেও রক্ষা করে। তাই আমি ধর্ম ত্যাগ করি না, যাতে ধর্ম আমাকেই নাশ না করে দেয়। আমার বিচার হলো সবার প্রতি সমান ভাব রাখাই আমার পরম ধর্ম। লোকে জানে যে রাজা যুধিষ্ঠির ধর্মাত্মা। আমার পিতার 2 পত্নী কুন্তী এবং মাদ্রী, এরা দুজনেই যাতে পুত্রবতী থাকেন সেটাই আমার বিচার্য বিষয়। আমার কাছে কুন্তী ও মাদ্রী দুজনেই সমান, কোনোই পার্থক্য নেই। আমি দুজনের প্রতি সমান আচরণ করতে চাই, তাই আমি চাই নকুলই জীবিত হোক। যক্ষ বলল, ভরতশ্রেষ্ঠ, তুমি অর্থ এবং কামের চেয়েও সমত্বকে বেশি সম্মান করেছ, সুতরাং তোমার সব ভাই জীবিত হোক। পাণ্ডবদের জীবন ফিরে পাওয়া, যুধিষ্ঠিরের বরলাভ এবং অজ্ঞাতবাসের জন্য ব্রাহ্মণদের কাছে বিদায় গ্রহণ। বৈশম্পায়ন বললেন, রাজন, যক্ষ বলা মাত্রই মৃত পাণ্ডবরা উঠে দাঁড়ালেন এবং তাদের ক্ষুধা তৃষ্ণা সব মিটে গেল। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, প্রভু দেবশ্রেষ্ঠ, আপনি কে? আপনি যে যক্ষ তা আমার মনে হচ্ছে না। আপনি বসুগণ, রুদ্রগণ এবং মরুদ্গণের মধ্যে কেউ নন তো? অথবা স্বয়ং ইন্দ্র? আমার ভ্রাতারা শত শত হাজার হাজার বীরদের সঙ্গে যুদ্ধে নিপুণ। এমন কোনো যোদ্ধা আমি দেখিনি যারা আমার ভ্রাতাদের রণভূমিতে পরাজিত করেছেন।
এখন জীবিত হলেও মনে হচ্ছে তারা সুখনিদ্রায় ছিলেন। তাদের এত সুস্থ দেখাচ্ছে, সুতরাং আপনি আমাদের কোনো সুহৃদ বা পিতা হবেন। যক্ষ বললেন, ভরতশ্রেষ্ঠ, আমি তোমার পিতা ধর্মরাজ। তোমাকে দেখার জন্যই এখানে এসেছি। যশ, সত্য, দম, শৌচ, মৃদুতা, লজ্জা, অচঞ্চলতা, দান, তপ এবং ব্রহ্মচর্য, এগুলি আমার দেহ, এবং অহিংসা, সমতা, শান্তি, তপ, শৌচ এবং অমৎসর, এগুলিকে তুমি আমার পদ বলে জানবে। তুমি সর্বদাই আমার প্রিয়। অত্যন্ত আনন্দ বিষয় যে তোমার সম, দম, উপরতি, তিতিক্ষা এবং সমাধান, এই 5টি সাধনে প্রীতি আছে, এবং তুমি ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জরা, মৃত্যু, এই 6টি দোষও জয় করে নিয়েছ। এর প্রথম 2টি দোষ জন্ম থেকেই থাকে, মধ্যের 2টি দোষ তরুণ অবস্থাতে আসে, আর অন্তিম দোষ 2টি শেষ জীবনে আসে। তোমার মঙ্গল হোক। আমি ধর্ম, তোমার আচার বিচার জানার জন্যই এখানে এসেছিলাম। হে নিষ্পাপ রাজন, তোমার সমদৃষ্টির জন্য আমি তোমার উপর প্রসন্ন হয়েছি। তুমি অভীষ্ট বর চেয়ে নাও। যে আমার ভক্ত, তার কখনো দুর্গতি হয় না। যুধিষ্ঠির বললেন, ভগবান, প্রথমবারে আমার প্রার্থনা, যে ব্রাহ্মণের অরণি সহ মন্থন কাষ্ঠ মৃগ নিয়ে গেছে, তার অগ্নিহোত্র যেন রক্ষা হয়। যক্ষ বলল, রাজন, ওই ব্রাহ্মণের অরণিসহ মন্থন কাষ্ঠ আমি তোমার পরীক্ষার জন্যই মৃগরূপে হরণ করেছিলাম। সেটি আমি তোমায় দিচ্ছি। তুমি অন্য বর চেয়ে নাও। যুধিষ্ঠির বললেন, আমরা 12 বৎসর বনে বাস করেছি, এবার 13 বৎসর আগত প্রায়। সুতরাং এমন বর দিন যাতে কেউ আমাদের চিনতে না পারে। ভগবান ধর্ম এই কথা শুনে বললেন, আমি তোমাকে এই বর দিলাম যে যদি তুমি পৃথিবীতে নিজ রূপেই বিচরণ করো, তাহলেও কেউ তোমাকে চিনতে পারবে না। তোমাদের মধ্যে যে যেমন চাইবে সে তেমনই রূপ ধারণ করতে সক্ষম হবে। এছাড়া তুমি 3য় বরও চেয়ে নাও। রাজন, তুমি আমার পুত্র, এবং বিদুরও আমার অংশ থেকে জন্ম নিয়েছে, তাই আমার কাছে তোমরা দুজনেই সমান। যুধিষ্ঠির বললেন, ভগবান, আপনি সনাতন দেবাদিদেব। আজ সাক্ষাৎ আপনার দর্শন লাভ হলো। এর চেয়ে দুর্লভ আর কী লাভ হতে পারে? তবুও আপনি আমাকে যে বর দেবেন তা আমি শিরোধার্য করব। আমাকে এমন বর দিন যেন আমি লোভ, মোহ, ক্রোধ জয় করতে পারি, এবং দান, তপ ও সত্যে আমার যেন সর্বদা মতি থাকে। ধর্মরাজ বললেন, পাণ্ডুপুত্র, তুমি স্বভাবতই এই গুণে সমৃদ্ধ। পরবর্তীকালেও তোমার ইচ্ছা অনুসারে এসব ধর্ম তোমার মধ্যে বজায় থাকবে। বৈশম্পায়ন বললেন, এই কথা বলে ধর্ম অন্তর্ধান করলেন, এবং পাণ্ডবরা সকলে আশ্রমে ফিরে এলেন। আশ্রমে এসে তারা ব্রাহ্মণকে তার অরণি ফিরিয়ে দিলেন। যারা এই শ্রেষ্ঠ আখ্যানকে স্মরণে রাখবেন, তাদের মন অধর্মে, সুহৃদ্রোহে, পরের ধন অপহরণে, পরস্ত্রী গমনে এবং কৃপণতাতে কখনো প্রবৃত্ত হবে না। বৈশম্পায়ন বলেন, রাজন, ধর্মরাজের নির্দেশে সত্য পরাক্রমী পাণ্ডবগণ 13 বছরটি অজ্ঞাতবাসে কাটিয়েছিলেন। তারা সকলেই নিয়মব্রত পালন করতেন। একদিন তারা যখন বনবাসী মুনিদের সঙ্গে বসেছিলেন, তখন অজ্ঞাতবাসের অনুমতি নেওয়ার জন্য তারা হাত জোর করে বললেন, এই 12 বৎসর আমরা নানা কঠিন পরিস্থিতিতে বনে বাস করেছি। এবার 13তম বৎসর আগত। আমাদের এবার অজ্ঞাত থাকতে হবে। আমাদের অনুমতি দিন। দুরাত্মা দুর্যোধন, কর্ণ ও শকুনি গুপ্তচর নিযুক্ত করেছেন, এবং পুরবাসীদের জানিয়েছেন যে আমাদের কেউ আশ্রয় দিলে তাদের কঠিন শাস্তি হবে। অতএব আমাদের অন্য দেশে যেতে হবে। আপনারা প্রসন্ন হয়ে আমাদের অন্যত্র যাবার অনুমতি প্রদান করুন। তখন সকল মুনি ঋষিরা তাদের আশীর্বাদ করে পুনরায় মিলিত হওয়ার আশা রেখে নিজ নিজ আশ্রমে ফিরে গেলেন। তখন ধর্মের সঙ্গে পঞ্চপাণ্ডব দ্রৌপদী সহ রওনা হলেন। প্রায় 1 ক্রোশ পথ এসে তারা অজ্ঞাতবাস শুরু করার জন্য নিজেদের মধ্যে পরামর্শ করতে বসলেন। বনপর্ব সমাপ্ত হলো। এর
পরের পর্বে বিরাট পর্ব শুরু। এই পর্বে বিরাটনগরে কে কী কাজ করবেন সেই নিয়ে পাণ্ডবদের মধ্যে আলোচনা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে। রাধে রাধে।